হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে এমসিকিউ, তোমাদের এক্সামের ডেট চলে এসছে। এক্সামের জন্য তোমাদের কি ফার্স্ট যে কোশ্চেনটা থাকে সেটা 10টা তোমাদের এমসিকিউ করতে হয় 2 নম্বরের। ঠিক আছে, 15টা কোশ্চেন থাকে। সেই জন্য আমাদের কি হচ্ছে, এমসিকিউ সাজেশন একটা সিরিজ চলছে। এই সিরিজের আজকে কি হচ্ছে, আজকে তোমাদের ট্রান্সপোর্টেশনের কিছু এমসিকিউ কি হচ্ছে সলভ করানো হবে। ক্লিয়ার? আর কি তোমাদের এর আগে ট্রান্সপোর্টেশনের একটা কি প্র্যাকটিস ক্লাস সেটা আপলোড হয়ে গেছে। আর কি তোমাদের লং কোশ্চেনের সাজেশনও কি হয়েছে, আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখোনি ক্লাসগুলো, অবশ্যই ক্লাসগুলো গিয়ে কি করবে, দেখে নেবে। ক্লিয়ার? আর ক্লাসগুলোকে একবার কি করবে, লাইক করে দিও। তাহলে আজকে কি কোশ্চেন আছে দেখি। দ্য টাইপ অফ কার্ভ জেনারেলি প্রোভাইডস অন দ্য হাইওয়ে ইজ। হাইওয়েতে আমরা কি ধরনের কার্ভ প্রোভাইড করে থাকি? ফার্স্ট কি আছে, ক্রিটিক্যাল কার্ভ, দেন হচ্ছে ট্রানজিশনাল কার্ভ, দেন ভার্টিক্যাল কার্ভ অর অল অফ দ্য অ্যাভাব। কি হচ্ছে ট্রানজিশনাল কার্ভ? ট্রানজিশনাল কার্ভ আমরা কোথায় ইউজ করি? যখন হচ্ছে কি একটা স্ট্রেট লাইনের রোড কি আছে, স্ট্রেট আসছে, তারপরে কি করতে হবে, ওকে একটা কার্ভ প্রোভাইড করতে হবে, একটা কি হবে, কার্ভ প্রোভাইড করতে হবে। তাহলে কার্ভ প্রোভাইড যদি আমরা স্ট্রেট থেকে সার্টেন কার্ভে ডাইরেক্টলি কি করি, কার্ভে চলে আসি, তাহলে কি হবে, একটা জার্ক ফিল হবে। ঠিক আছে, ড্রাইভার আর প্যাসেঞ্জারের কী হবে, একটা জার্ক ফিল হবে। তাহলে তার থেকে বাঁচার জন্য কি করা হয়, ফার্স্টে একটা কি করা হয়, একটা কার্ভ, একটা কি হয় টাইপের কার্ভ আমরা প্রোভাইড করি, দেন আমাদের যে সার্কুলার কার্ভ সেটা ইন্ট্রোডিউস হয়। এখানে কি হচ্ছে, একটা টাইপের কার্ভ আমরা কি করছি, প্রোভাইড করছি অ্যাট দ্য বিগিনিং অফ কি হচ্ছে আমাদের সার্কুলার কার্ভ। তাহলে এইটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় আমাদের কি ট্রানজিশনাল কার্ভ। ট্রানজিশনাল কার্ভ যার কি হচ্ছে, যার রেডিয়াস, এটা রেডিয়াস দেখো, এটা হচ্ছে সার্কুলার কার্ভ, এর একটা রেডিয়াস থাকবে, সার্টেন রেডিয়াস হচ্ছে আর, এর রেডিয়াস কি হচ্ছে আর। আর আমাদের কি হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এর রেডিয়াস কি হচ্ছে, এর রেডিয়াস হচ্ছে 0, স্ট্রেট লাইনের রেডিয়াস কি 0। তাহলে এ কি করছে, রেডিয়াসকে 0 টু কি করছে, 0 আর ইনফাইনাইট। এটা হচ্ছে কি স্ট্রেট লাইনের আমাদের রেডিয়াস কি, স্ট্রেট লাইনের আমাদের রেডিয়াস হচ্ছে কি ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট টু রেডিয়াস কি করছে, ইনফাইনাইট টু রেডিয়াসকে আমাদের ইনফাইনাইট টু আর রেডিয়াস, আর রেডিয়াসে কি হচ্ছে নিয়ে আসছে, সেটা কে নিয়ে আসছে, ট্রানজিশনাল কার্ভ। ঠিক আছে, যেটা কি করছে ইনফাইনাইট রেডিয়াস থেকে আমাদের যে কার্ভের যা রেডিয়াস, সেই রেডিয়াসে কি করছে আমাদের কনভার্ট করছে। তাহলে এটা হয়ে গেলে কি আমাদের ট্রানজিশনাল কার্ভ। ট্রানজিশনাল কার্ভ তোমাদের কি আছে, নর্মাল থিওরি আছে, এর নিউমেরিক্যাল নেই। ট্রানজিশনাল কার্ভের যে লেন্থ, সেটা আমাদের কি হচ্ছে, ট্রানজিশনাল কার্ভের লেন্থ তিনটে উপায়ে কি হচ্ছে, তিনটে মধ্যে যেটা সব থেকে বেশি সেটা আমাদের কি হচ্ছে নেওয়া হয়। কি কি আছে আমাদের, সেন্ট্রিফিউগাল ফোর্স ডিউ টু কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য যেটা আছে, দ্য রেট অফ চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, যখন আমরা একটা কার্ভের দিকে, কার্ভে কি হচ্ছে রোটেট করছে, আউটওয়ার্ডস একটা আমাদের কি ফোর্স আমাদের ভেহিক্যালের উপর কি হচ্ছে অ্যাক্ট করছে, আউটওয়ার্ড, যেটা আউটওয়ার্ডস অ্যাক্ট করছে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, আর ইনওয়ার্ড যেটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে কি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, তো এই যে আউটওয়ার্ডস মুভ করছে তার উপর ডিপেন্ড করে আমাদের কি হচ্ছে আমাদের ট্রানজিশনাল যে কার্ভ তার একটা লেন্থ বেরিয়ে আসে, সেটা হচ্ছে কি ট্রানজিশনাল কার্ভের লেন্থ ইকুয়াল টু কি হচ্ছে 0.278 ভি, এর কি হচ্ছে হোল কিউব, এটার কিউব ডিভাইডেড বাই সিআর। ঠিক আছে, যেখানে সিটা হচ্ছে কি 80/75 প্লাস আর। ক্লিয়ার? সরি আর না, ওটা হচ্ছে কি আমাদের ভি, ঠিক আছে, ভি ইন কিলোমিটার পার আওয়ার। এখানে ভি কিসে বসবে, দুটোতেই আমাদের কিলোমিটার পার আওয়ারে। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ডিউ টু চেঞ্জ অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে ডিউ টু সুপার এলিভেশন।
সুপার এলিভেশনের জন্য সেটা কি ফর্মুলা, সেটা হচ্ছে কি আমাদের LT 50x আর 60x। 50x হচ্ছে কি আমাদের প্লেন টেরেনের জন্য, 60x কার জন্য, 60x হচ্ছে আমাদের প্লেন টেরেন, প্লেন টেরেন, প্লেন টেরেন, স্টিপ টেরেন, আর যে আমাদের ছিল মাউন্টেনিয়াস টেরেন ওটা কত এলিভেশনের জন্য সেগুলো একবার অবশ্যই কি করবে দেখে নেবে, ক্লাসে করানো আছে। আর এটা হচ্ছে কি হিল্লির জন্য, হিল্লির জন্য, হিল্লি এরিয়ার জন্য আমাদের এটা x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু হচ্ছে উইথ অফ দ্য রোড প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে কি আমাদের এবার দেখতে হবে আমাদের যে রোটেশন, রোটেশনটা কি, রোডের যে রোটেশন সেটা মিড থেকে হয়েছে আর কি আর এন্ড থেকে রোটেট করা হয়েছে, যে রোডটাকে আমাদের মিড থেকে রোটেট করা হয়েছে আর এন্ড থেকে রোটেট করা হয়েছে, তার উপর ডিপেন্ড করবে আমাদের এই x এর ভ্যালু। যদি আমাদের কি হয় মিড থেকে রোটেট করে, তাহলে মিড থেকে যদি রোটেট করে তাহলে উইথ প্লাস কি হবে আমাদের এক্সট্রা ওয়াইডেনিং যেটা থাকে ডিভাইডেড বাই কি হবে 2, এক্সট্রা ডিভাইডেড বাই 2 হোল ইন্টু ই। আর যদি আমাদের এন্ড থেকে হয় তাহলে ডাব্লু প্লাস এক্সট্রা ওয়াইডেনিং ইন্টু ই। ক্লিয়ার? এই দুটো আমাদের কি আসছে, দুটো ফর্মুলা। নেক্সট হচ্ছে কি মিনিমাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, যেটা আসবে কি আইএস কোড থেকে। মিনিমাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ সেটা আসবে আইএস কোড থেকে। সেটা কি বলছে ভি স্কোয়ার বাই আর আর 2.7 ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, ভি স্কোয়ার বাই আর আর 2.7 ভি স্কোয়ার বাই আর। 2.7 যদি ভি স্কোয়ার বাই এটা হচ্ছে কি ফর যদি আমাদের কি থাকে প্লেন টেরেন, আর এটা হচ্ছে কি হিল্লি টেরেন, ঠিক আছে। হিল্লি থাকলে ভি স্কোয়ার বাই আর, আর যদি আমাদের প্লেন টেরেন থাকে তাহলে 2.7 ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার? তাহলে এইগুলোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যেটা আসবে সেটা আমরা অ্যাজ এ ট্রানজিশন কার্ভ কি করব ইউজ করব। নেক্সট হচ্ছে কি ভার্টিক্যাল কার্ভ। ভার্টিক্যাল কার্ভের মধ্যে আমাদের কি এগুলো হচ্ছে কি আমাদের হরাইজন্টাল কার্ভ, ঠিক আছে। হরাইজন্টাল কার্ভ আমাদের কি কি হচ্ছে, এগুলো হচ্ছে কি আমাদের হরাইজন্টাল কার্ভ। ক্লিয়ার? ভার্টিক্যাল কার্ভের আমাদের কি আসবে সামিট কার্ভ আর কি হচ্ছে ভ্যালি কার্ভ, ঠিক আছে। তাহলে আমাদের অল অফ দ্য অ্যাভাব এখানে কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, the cambium is in pavement is provided by, আমাদের যে ক্যাম্বার আছে, ক্যাম্বার আমাদের রোডে কীভাবে প্রোভাইড করা হয়, কি লেখা আছে স্ট্রেট লাইন মেথড, প্যারাবোলিক মেথড, স্ট্রেট লাইন অ্যাট দ্য এজ অ্যান্ড প্যারাবোলিক অ্যাট দ্য ক্রাউন অর অল অফ দ্য অ্যাভাব। এখানে এটা কি হয়ে যাবে অল অফ দ্য অ্যাভাব, ঠিক আছে। আমাদের ক্যাম্বার দুটো পদ্ধতি দিতে পারি, কি হচ্ছে যদি আমাদের কি হয়, যদি আমাদের স্ট্রেট লাইন কখন প্রোভাইড করি, যদি আমাদের কংক্রিটের রোড হয়, কংক্রিটের যদি রোড হয়, কংক্রিট যদি হয় তাহলে আমরা স্ট্রেট লাইন প্রোভাইড করি, সেখানে কার্ভ কংক্রিটের রোডে কার্ভ প্রোভাইড করা একটু প্রবলেমেটিক। আর আমাদের প্যারাবোলিক কখন প্রোভাইড করি, যদি আমাদের কি হয়, যদি আমাদের বিটুমিনাস যদি রোড হয় তাহলে আমরা কি করি সেই কন্ডিশনে প্যারাবোলিক প্রোভাইড করে থাকি। আর কিন্তু সব থেকে আর কি আমরা কখনো অনেক সময় কি করি আমরা স্ট্রেট লাইন আর ক্যাম্বার দুটোই পদ্ধতি আমরা ফলো করে থাকি। এটা হচ্ছে আমাদের স্ট্রেট ক্যাম্বার, এটা হচ্ছে আমাদের কি প্যারাবোলিক ক্যাম্বার, আর মিডিলে কার্ভ আর এন্ডে স্ট্রেট। যদি আমাদের কম্বাইন স্ট্রাকচার হয় আমাদের কি কংক্রিট আর বিটুমিনের, সেক্ষেত্রে আমরা দুটোই কী করে থাকি অ্যাপ্লাই করে থাকি। এই ক্যাম্বারের কাজ কি, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি আমাদের যে রেন ওয়াটারকে ইজিলি ড্রেন আউট করে দেওয়া, ড্রেনেজ টু রিমুভ দ্য রেন ওয়াটারকে কি করা আমাদের রিমুভ করা। তাহলে এর যে হাইট, এর একটা কি থাকে রেট অফ হাইট থাকে, যে কতটা লেন্থে কতটা গেলে কতটা উপরে কীভাবে উঠবে, এর কি থাকে একটা
ডাইমেনশন থাকে। এটা ডিপেন্ড করে কার কার উপর, এটা ডিপেন্ড করে যে কি কোয়ালিটি, কি দিয়ে আমাদের রোডটা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে কি টাইপ অফ আমাদের রেন কতটা রেন বৃষ্টি হচ্ছে তার উপর, ঠিক আছে। তাহলে লো রেনফল আর লাইট রেনফল, একটা হচ্ছে কি হেভি রেনফল, আর একটা হচ্ছে কি লাইট রেনফল, ঠিক আছে। হেভি যদি হয়, আর এখানে রোডের টাইপগুলো লিখে নিই, কি রোড হতে পারে আমাদের, কংক্রিট হতে পারে, কি হতে দেন হচ্ছে কি আমাদের বিটুমিনাস, দেন কি হতে পারে ওয়াটার বন্ড মেকাডাম রোড, দেন আর্দান রোড, ঠিক আছে। তাহলে সব থেকে সুপিরিয়র কি হচ্ছে আমাদের কংক্রিট রোড। তাহলে কংক্রিট রোডে আমাদের কি হচ্ছে এলিভেশন কি হবে সব থেকে কম দরকার পড়বে। তাহলে কংক্রিট রোডে যদি আমাদের হাই রেনফল হয় তাহলে এখানে লাগবে কি 2% আমাদের সুপার এলিভেশন লাগবে। 2% মানে 1/50, 2% মানে হচ্ছে কি 1/50 আমাদের কি লাগবে সুপার এলিভেশন। এখানে কত লাগবে 1.7%। লাইট রেনফল হলে কি লাগবে 1.7%। 1.7%কে বের করবে, এটা মোরালেস কত আছে 1/60, ঠিক আছে। আর কি বিটুমিনাস রোডে হাই রেনফল হলে কি হবে আগে দেখে নাও, এটা এখানে ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে কি লাইট রেনফল, এটা হয়ে যাবে 2%, ঠিক আছে। লাইট রেনফলে এটা হয়ে যাবে 2%, এখানে হাই রেনফলে 2.5%, ঠিক আছে। আবার এটা এখানে কি হবে ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে, যে ওয়াটার বন্ড মেকাডাম রোড হয় লাইট রেনফল হয় তাহলে 2.5%, ঠিক আছে। নেক্সট যদি আমাদের আর্দান রোড হয় তাহলে কি হবে না, ওয়াটার বন্ডে আমাদের এটা বাকি রয়ে গেল। ওয়াটার বন্ডে হাই রেনফল হলে এটা হয়ে যাবে কি 3% আমাদের কি লাগবে সুপার এলিভেশন লাগবে। আর এটাতে কি আর্দান রোডে এটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আর আর্দান রোডে হেভি রেনফল হলে 4%, লাইট রেনফল হলে তাহলে 3%, ক্লিয়ার। এগুলো কি হচ্ছে মনে রাখার জন্য যে লাইটে এখানে যেটা হেভিতে হবে, এখানে পরের যে টাইপ অফ রোড আছে সেখানে সেটা লাইট রেনফোর্সে হবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি ক্যাম্বার, কতটা আমরা ক্যাম্বার প্রোভাইড করবো, কি রেটে আমরা কি করব ক্যাম্বার প্রোভাইড করবো। তার মানে এখানে কি বলতে পারি এটা 1.7%, মানে যদি 60 ভার্টিক্যাল যায় তাহলে 60 যদি কি যায় হরাইজেন্টাল যায় তাহলে 1 ভার্টিক্যাল, 60 যদি হরাইজেন্টাল যায় তাহলে 1 ভার্টিক্যাল সে কি করবে 60 ইউনিট যদি ভার্টিক্যালে মুভ করে তাহলে 1 ইউনিট সে উপরে উঠে আসবে। 60 মিটার গেলে 1 মিটার, আর 60 mm গেলে 1 mm, ঠিক আছে। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ, ক্লিয়ার। তাহলে 2 এরটা তো বলে দিলাম, 2 মানে 1 কত হচ্ছে 50, ক্লিয়ার। তাহলে 2.5 বলো, 2.5 হলে কী হবে 2.5%, তাহলে এটা হয়ে যাবে 1/40, 3% হলে 1/33, 4% 1/25, ক্লিয়ার। এগুলো মাথায় রাখবে, এটাও কিন্তু তোমাদের লং কোশ্চেনের মধ্যে কি করতে পারে আসতে পারে, ক্লিয়ার, ঠিক আছে। ক্যাম্বারের এটাই কাজ যে যে আমাদের কি আছে রেনফল আছে, যে ডিউ টু রেনফল যে আমাদের ওয়াটার আসবে রেন ওয়াটার সেটাকে কি হয়ে যাওয়া ড্রেন আউট করে দেওয়া, ঠিক আছে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান রোড কংগ্রেস দ্য উইথ অফ দ্য ক্যারেজওয়ে, ইন্ডিয়ান রোড কংগ্রেসের অনুযায়ী কি হচ্ছে আমাদের ক্যারেজওয়ের উইথ কত, সেটা কি যদি আমাদের সিঙ্গেল লেন হয় তাহলে কত, তাহলে হচ্ছে কি আমাদের 3.75 মিটার। আর যদি আমাদের কি হয় 2 লেন উইদাউট রাইজ হয়, উইদাউট রাইজিং ক্যাম্বার, এখানে রাইজ ক্যাম্বার মাঝখানে এটা যদি রাইজ না থাকে ক্যাম্বার, ঠিক আছে, ক্যাম্বার যদি না থাকে তাহলে কি হচ্ছে 7 মিটার, এটাও ঠিক আছে। আর ক্যাম্বার থাকলে কি হচ্ছে 7.5 মিটার। আর তাহলে আমাদের অল অফ দ্য অ্যাভাব কি হয়ে গেল, অল অফ দ্য অ্যাভাব
রাইট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ক্যারেজওয়ে কি হচ্ছে? ক্যারেজওয়ে কোন জায়গাটা? যে মেন রোডের মধ্যে যে পার্টটাতে রোডের আমাদের যদি রোডের ক্রস সেকশন দেখি, যে পার্টটার মধ্যে দিয়ে কি হচ্ছে, যার মধ্যে দিয়ে গাড়ি কি হচ্ছে চলাচল করছে, সেই পার্টটাকে কি বলা হচ্ছে? ক্যারেজওয়ে। যেটা গাড়ি কি করছে, আমাদের ট্রাফিককে ক্যারি করছে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ক্যারেজওয়ে। ক্লিয়ার? ঠিক আছে। এবার ক্যারেজওয়ের যে লেন্থ, এটা কিসের উপর ডিপেন্ড করছে? এটার মধ্যে কি আছে? গাড়ির উইথ আছে আর দুদিকে ক্লিয়ারেন্স আছে। তাহলে যদি সিঙ্গেল লেন হয় তাহলে কি হচ্ছে? সিঙ্গেল লেন গাড়ির যে উইথ সেটা ম্যাক্সিমাম কত হতে পারে? 3.45। ঠিক আছে। আর দুদিকে ক্লিয়ারেন্স 0.655 আর এদিকে হচ্ছে 0.655। ক্লিয়ার? তাহলে এই দুটো এগুলোকে যোগ করো, যোগ করলে দেখবে কত আসছে। লেন্থ উইথ, তাহলে এটা আসছে 3.75। এখান থেকে আমাদের এই 3.75টা এসছে। আর এই যে ক্যাম্বার রোডের পরে কি থাকে? আমাদের ফুটপাথ থাকে। ফুটপাথ আর রোডের মাঝখানে আমাদের কি থাকে? একটা ফুটপাথ আর রোডের মাঝখানে ফুটপাথ আর কি হচ্ছে রোডের মাঝখানে আমাদের একটা ডিভাইডার থাকে, একটা কি থাকে আমাদের? কনস্ট্রাকশন থাকে। একটা কি থাকে আমাদের? কনস্ট্রাকশন। একটা কি থাকে? কনস্ট্রাকশন। ঠিক আছে। এই যে কনস্ট্রাকশনটা, এটা যদি আমাদের কি থাকে? রোডের থেকে উঁচু হয়ে থাকে, তাহলে একটা কত হয়? যদি উঁচু হয়ে থাকে তাহলে আমাদের 7.5। আর যদি এটা রোডের লেভেলে থাকে, এটা উঁচু পার্টটা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যায় কত? রোডের লেন্থ 7 মিটার। ঠিক আছে, 2 লেনের ক্ষেত্রে। ক্যাম্বারের কাজ কি? ক্যাম্বার কী কী টাইপের ক্যাম্বার হয়, ওই কোশ্চেনটা অবশ্যই দেখে নেবে। ওটাও তোমাদের কি হয়েছে? করানো হয়েছে। নেক্সট আসছে কি? এই যে ইন্ডিয়ান রোড কংগ্রেস। ইন্ডিয়ান রোড কংগ্রেস এটা কোথা থেকে এসছে? যখন আমাদের কি হয়, প্রথম রোড কনস্ট্রাকশনের বা রোডের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হয়, তখন একটা কমিটি বানানো হয়, যেটার নাম কি ছিল? যেটার নাম ছিল জয়কার কমিটি। জয়কার কমিটি। ঠিক আছে। জয়কার কমিটি কি করা হয়? ফর্ম করা হয়। এটা কততে ফর্ম করা হয়? 1927। ক্লিয়ার? 1927-এ কি হলো? জয়কার কমিটি তৈরি করা হলো। তবে জয়কার কমিটির কিছু কি থাকে? রেকমেন্ডেশন থাকে। ঠিক আছে। তার আগে যেটা এর ফলে এই কমিটির রেকমেন্ডেশনে কি করা হয়? আমাদের একটা ফার্স্ট রেকমেন্ডেশন থাকে কি? একটা ফান্ড তৈরি করতে হবে। ঠিক আছে। সেই ফান্ডটার নাম কি থাকে? রোড সেন্ট্রাল রোড ফান্ড। ঠিক আছে, সেন্ট্রাল রোড ফান্ড। এটা তৈরি হয় কবে? 1929। ক্লিয়ার? দেন ঠিক করা হয় কি? একটা আমাদের অর্গানাইজিং বডি তৈরি করতে হবে, যেটা আমাদের রোডের যে ডেভেলপমেন্ট তার ব্যাপারে কি রাখবে? খবর রাখবে। তো সেটার নাম হচ্ছে কি? ইন্ডিয়ান রোড কংগ্রেস। ঠিক আছে। এটা তৈরি হয় 1934। এটা কবে তৈরি হয়? 1934। ক্লিয়ার? দেন আর কি থাকে? যে এই যে রোডের ডেভেলপমেন্টের জন্য একটা রিসার্চ বডি তৈরি করতে হবে। তাহলে এই জন্য কি করা হয়? ইন্ডিয়ান রোড রিসার্চ সেন্টার এটা ক্রিয়েট করা হয়। এটা কবে ক্রিয়েট করা হয়? 1950। আর কি বলা হয়? আর রেকমেন্ডেশনের মধ্যে থাকে কি? আমাদের রোড যে কনস্ট্রাক্ট করা হবে তার জন্য ফান্ড কোথা থেকে আসবে? এর জন্য পেট্রোল আর ডিজেলের মধ্যে কি করা হবে? ট্যাক্স অ্যাপ্লাই করা হবে রোড। ঠিক আছে। আমাদের পেট্রোল আর ডিজেলের উপরে কি করতে হবে? ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কি থাকে? যে আমাদের 20 বছর করে কি প্ল্যানিং নিয়ে আসতে হবে, যার উপর কি হবে? ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে। এর জন্য কি হয়? এরপর আমাদের 20-year প্ল্যান 20-year প্ল্যান 20-year রোড প্ল্যান কি হয়? 20-year রোড প্ল্যান কি হয়? স্টার্ট করা হয়। ঠিক আছে। তাহলে ফার্স্ট যে 20-year রোড প্ল্যান, ফার্স্ট 20-year রোড
প্ল্যান সেটা কি হয়েছিল, সেটা আমাদের কবে থেকে কবে পর্যন্ত হয়েছিল, সেটা আমাদের স্টার্ট হয়েছিল 1943 টু ছিল টাইমিং 1943 টু 1963, এটা ছিল টাইমিং। ক্লিয়ার, যে এই টাইমের মধ্যে আমরা কি করব, রোডের কনস্ট্রাক্ট করব। তাহলে এই টাইমে কত টার্গেট নেওয়া হয়েছিল, এই টাইমে টার্গেট নেওয়া হয়েছিল যে রোড বানাতে হবে সেটা কি 16 কিলোমিটার পার কিলোমিটার স্কোয়ার, 1 কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে পার 100 কিলোমিটার, সরি 100 কিলোমিটার স্কোয়ারের মধ্যে 100 স্কোয়ার কিলোমিটার যে জায়গা তার মধ্যে আমরা যে রোড বানাবো, কত রোড বানাবো 16 কিলোমিটার আমরা রোড বানাবো। এটা ফার্স্ট যে 20 ইয়ার প্ল্যান সেখানে আমাদের নেওয়া হয়েছিল টার্গেট। ঠিক আছে, এখানে যে টাইপ অফ কনস্ট্রাকশন, টাইপ অফ রোড যেটা ছিল সেটা হচ্ছিল কি স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন, স্টার অ্যান্ড কি হচ্ছে গ্রিড প্যাটার্নে আমাদের রোড ছিল। নেক্সট হচ্ছে কি সেকেন্ড 20 ইয়ার প্ল্যান, এটা হয়েছিল কোথায়, এটা হয়েছিল আমাদের কোথায়, এটা আমাদের হয়েছিল নাগপুরে, নাগপুর। ঠিক আছে, নাগপুর। ক্লিয়ার, নাগপুরে আমাদের কি হয়েছিল, এটা হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে কি করে, মনে রাখতে হলে একটা জিনিস মনে রাখতে পারো যে মৌসম্বি যেখানে সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের নাগপুর। ক্লিয়ার, ঠিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে কি সেকেন্ড 20 ইয়ার প্ল্যান, সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান যেটা, সেটা কবে থেকে কবে, দেখো এখানে যে ফার্স্ট আমরা কোনো কাজ করছি সেখানে আমাদের ভুল হতেই পারে। তাহলে এখানে কি ভুল হয়েছিল যে আমরা যে এস্টিমেট করেছিলাম সেটা কি অনেকটা ছোট হয়ে গেছিলো এস্টিমেটটা। ঠিক আছে, এস্টিমেট যেটা করেছিলাম সেটা ছোট হয়ে গেছে যাওয়ার জন্য এই যে টাইমিংটা এর থেকে কি হচ্ছে 2 বছর আগেই আমাদের কি হয়ে গেছিলো, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। সেজন্য সেকেন্ড 20 ইয়ার প্ল্যান 1961 থেকেই শুরু হয়, তাই 1961 টু 1981। এখানে কি টার্গেট করা হয়, এখানে যে টোটাল এরিয়া আছে তার কি হচ্ছে 32 কিলোমিটার পার 100 মিটার স্কোয়ারে আমরা কি করব, রোড তৈরি করব। ঠিক আছে, আর এটারও কি ছিল, এটা আমাদের যে টাইপ অফ রোড ছিল সেটা ছিল কি আমাদের স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন, এটা আমাদের কি ছিল স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্নেরই কি ছিল, রোড ছিল। ঠিক আছে, স্টার, ঠিক আছে, এরকম এখানে গ্রিড গ্রিড, এটা হচ্ছে কি আমাদের স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন। ক্লিয়ার, নেক্সট কি থার্ড, এটা হয়েছিল কোথায়, এটা হয়েছিল আমাদের তখনকার দিনের বোম্বেতে, এখন যেটা মুম্বাই সেটা ছিল বোম্বেতে আমাদের হয়েছিল। আর থার্ড 20 ইয়ার এটা হয়েছিল কি লখনৌতে, এটা হচ্ছিল 1981 টু 2001। এখানে কি টার্গেট করা হয়েছিল, যে রোড আছে সেটা কত করা হবে 82 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, 82 কিলোমিটার পার 100 কিলোমিটার স্কোয়ার এখানে কী করা হয়েছিল, টার্গেট নেওয়া হয়েছিল। তার সাথে দেখে নেবে এখানে আমাদের 5টা টাইপের, এখানে আমাদের কী ছিল 5টা টাইপের ছিল, এখানে কি করেছিল সেটাকে কমিয়ে 3টে টাইপের করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এগুলো একটু কি করছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ কি হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট, if degree of the road of a curve is defined by assuming the standard length of a arc is 30 meter, then the radius of 1 degree curve, radius of 1 degree 30 meter হলে 1 degree curve কি হয়ে যাবে কি 1619। ঠিক আছে, এটা যদি কি হতো 20 হতো তাহলে এটা হয়ে যেত অ্যান্সার। ঠিক আছে, 1146। ঠিক আছে, এটা যেহেতু 30 মিটার সেহেতু এটা আমাদের কি হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, then if the cross slope of a country is greater than 60%, then terrain is classified as, ট্রেন কি হবে 60% এর উপরে চলে গেলে সেটাকে আমরা কি বলবো,
60%-এর উপরে যদি চলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্টিপ টেরেন। 60% হয়ে গেলে সেটাকে কি বলবো আমরা, স্টিপ টেরেন। ঠিক আছে, রোলিং বা প্লেন টেরেন কি থাকবে, সেটা হচ্ছে কি 10 to 15, 10 to 25, এটা থাকবে কি আমাদের রোলিং প্লেন অর রোলিং টেরেন। মানে 10-এর নিচে থাকলে এটা হবে কি লেস দেন 10 হচ্ছে প্লেন টেরেন, রোলিং টেরেন 10 to 25। ঠিক আছে, মাঝখানে একটা থাকবে দেন হচ্ছে কি আমাদের স্টিপ আর মাউন্টেনিয়াস টেরেন। ঠিক আছে, 60%-এর উপরে চলে গেলে এটা কি বলবো আমরা, স্টিপ টেরেন। নেক্সট হচ্ছে কি the correct formula for calculating the super elevation in hilly road or যেটা হচ্ছে সেখানে আমরা কি হচ্ছে, সেখানে আমাদের ট্রাফিকটাকে কি ধরতে হবে, মিক্স ট্রাফিক। মিক্স ট্রাফিক হলে কি হবে, যে আমাদের স্পিড সেটা হচ্ছে কি 20 লেস হয়ে যাবে, কি 25% কমিয়ে নিতে হবে। তাহলে আমাদের স্পিড কি হয়ে যাবে, 0.75 অফ ভি। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মেন ফর্মুলা কি হচ্ছে, E ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি আর। তাহলে এখানে করো কি, এটাকে চেঞ্জ করে দাও, বি এর এটার বদলে রাখো, যদি ডাইরেক্ট কিলোমিটারে ইউজ করতে চাও এ হোল স্কোয়ার, জি জায়গায় লেখো, আর ইন্টু কি করতে হবে, ইন্টু 0.75। ঠিক আছে, যে 9.81 আর, তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসবে ভি স্কোয়ার বাই 225 আর। ক্লিয়ার? নেক্সট, ইন দ্য রিজন স্ক্যাটার্ড রেনফল দ্য ক্যাম্বার প্রোভাইড উইল বি, যেখানে কি হচ্ছে স্ক্যাটারিং রেনফল হচ্ছে সেখানে আমাদের কি হবে, সেখানে আমাদের ফ্ল্যাটেন রেনফল কি করা হবে, প্রোভাইড করা হবে। নেক্সট, দ্য ক্যাম্বার বেস্ট সুইটেবল ফর ইন্ডিয়ান রোডের জন্য আমাদের কোন টাইপের ক্যাম্বার আমাদের কি করতে হবে, সুইটেবল, যেটা হচ্ছে কি 2 স্ট্রেট লাইন ক্যাম্বার আমাদের কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে ঠিকঠাকই বৃষ্টি হয়, তাহলে সেই জায়গার জন্য আমাদের কি 2টো স্ট্রেট লাইনের যে ক্যাম্বার সেটাই প্রোভাইড করা ভালো। ক্যাম্বারের ব্যাপারে বাকি যে জিনিস সেগুলো তোমাদের আগে ডিসকাস করে দেওয়া হয়েছে। আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দেবে। দ্য মিনিমাম উইথ অফ দ্য শোল্ডার ইন প্লেন এরিয়া অ্যাজ পার দ্য আইএস কোড, মিনিমাম শোল্ডার কত, মিনিমাম শোল্ডার হচ্ছে কি আমাদের 2.5 মিটার, 2.5 মিটার। ঠিক আছে, দ্য রোডওয়ে উইথ ইজ ইকুয়াল টু, একটা রোডের যে উইথ সেটা ইকুয়াল টু কি, তার মধ্যে কি কি থাকে, তার মধ্যে থাকে একটা রোডের যে কনস্ট্রাকশন, তার মধ্যে কি থাকে, একটা কি থাকে আমাদের ক্যারেজওয়ে, দেন কি হচ্ছে শোল্ডার অ্যান্ড ড্রেনেজ। তাহলে এটা থাকে কি ক্যারেজওয়ে, শোল্ডার আর ড্রেনেজ, এটা টোটাল হচ্ছে কি আমাদের একটা রোডের ক্রস সেকশন, মানে রোডের একটা কি হচ্ছে রোডওয়ের উইথ। ক্লিয়ার? এই যে রোডের ক্রস সেকশনের যে পিকচার, এটা কি হচ্ছে, এটা খুব ভালো করে দেখে নেবে যে এমব্যাকমেন্ট যদি হয় তাহলে কি হয়, আর যদি কাট আউট যদি হয় তাহলে তার ড্রয়িংটাও কি হচ্ছে সেক্ষেত্রে দেখে যাবে। এটা হচ্ছে কি কাট আউট, যদি এটা যে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেলটাকে কাট করে এটা বানিয়েছো, আর এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল এক্ষেত্রে। তো গ্রাউন্ড লেভেল থেকে এমব্যাকমেন্ট, এটাকে মাটি ভরাট করে এর উপরে আমাদের কি হচ্ছে রোড কনস্ট্রাক্ট করা হয়েছে। ঠিক আছে, ডিজাইন অফ এ হাইওয়ে 16 ইন দ্য রিজিয়ন অফ স্ক্যাটার্ড রেনফল। স্ক্যাটার্ড রেনফল হলে কি বললাম, ফ্ল্যাটেন আমাদের কি হবে, ক্যাম্বার প্রোভাইড করতে হবে। নেক্সট হচ্ছে কি, দ্য পোর্শন অফ দ্য রোড ওয়ে রিজার্ভ ফর দ্য পেডিস্ট্রিয়ান ট্রাফিক ইজ নোন অ্যাজ, যে পেডিস্ট্রিয়ান ট্রাফিকের জন্য যে জায়গাটা কি করা থাকে, যে জায়গাটা আমাদের the portion of the roadway is reserved for the pedestrian traffic is known, যে পেডিস্ট্রিয়ান যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা যে রাস্তা দিয়ে যাবে সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি আমাদের
ফুটপাথ, ঠিক আছে। এক্সপ্রেসওয়ে কি, এক্সপ্রেসওয়ে কোনো রকমের এক্সপ্রেসওয়ের আলাদা টাইপের, বাকি রোডের থেকে এক্সপ্রেসওয়ের কি হচ্ছে স্পিড সব থেকে বেশি থাকে। একটা হচ্ছে কি আমাদের এনএইচ ন্যাশনাল হাইওয়ে, এর থেকেও সুপিরিয়র হচ্ছে কি আমাদের এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেস হাইওয়ে। তাহলে এর হচ্ছে কি গেট আমাদের 120 এর গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হচ্ছে 120 এর স্পিড থাকে কিলোমিটার পার আওয়ার, আর এটা থাকে কি 100 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এর আর কি এর মধ্যে যে এন্ট্রি কি থাকে রেস্ট্রিক্টেড থাকে, খুব কম এন্ট্রি থাকে, কি যে কোনো জায়গা থেকে তুমি ইজিলি এর মধ্যে এই যে এক্সপ্রেসওয়ে এর মধ্যে কি করতে পারবে না, এন্ট্রি পারবে না। এন্ট্রি কি থাকে লিমিটেড এন্ট্রি, ঠিক আছে, ক্লিয়ার। এন্ট্রি কি থাকে রেস্ট্রিক্টেড থাকে, খুব লং এরিয়াতে তুমি কোনো ইউটার্ন পাবে না আর এন্ট্রিও পাবে না, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি দ্য রোড, the road connecting the district headquarter and important city within the state, স্টেটের মধ্যে যে ইম্পর্টেন্ট সিটি সেগুলোকে যে কি করছে হেডকোয়ার্টার আর ইম্পর্টেন্ট সিটিগুলোকে কানেক্ট করছে, সেটাকে কি বলা হবে, সেগুলোকে বলা হবে স্টেট হাইওয়ে, ঠিক আছে, সেটাকে বলা হবে কি আমাদের স্টেট হাইওয়ে, ক্লিয়ার। নেক্সট, the grade compensation is not applicable for the gradient flatter than, যদি আমাদের gradient যেটা flatter than কি হয় 4%, তাহলে সেখানে আমাদের কোনো গ্রেড কম্পেনসেশন করা হবে না, ইউজ করা হবে না। এর একটা প্রবলেম তোমাদের কি করানো হয়েছে, যে নিউমেরিক্যাল সলভ ক্লাস সেখানে তোমাদের কি হচ্ছে করানো হয়েছে, ঠিক আছে, যে আমরা কম্পেনসেট গ্রেডিয়েন্ট যেটা ইউজ করি কতটা কম্পেনসেট করতে হবে, কতটা মাইনাস করতে হবে, তাহলে কম্পেনসেট গ্রেডিয়েন্ট এটা কি হচ্ছে আমাদের 30 প্লাস আর বাই আর গ্রেটার দেন শুড নট বি গ্রেটার দেন 75 বাই আর। তাহলে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু। এই ভ্যালুটা যদি এটার থেকে কম হয় তাহলে এটা নেব, আর যদি এটা যদি এটার থেকে বেশি হয়ে যায়, এই ভ্যালুটা যদি কি হয়ে যায় গ্রেটার হয়ে যায় এটার থেকে, তাহলে আমরা এই ভ্যালুটাকে নেব। এটা যদি লেস হয়, এই ভ্যালুটা যদি লেস হয় দেন এই ভ্যালুটা, তাহলে আমরা এটাকে নেব। এটাকে নিয়ে কি করব, যে আমাদের গ্রেড আছে তার থেকে কি করব আমরা মাইনাস করে দেবো, যে মাইনাস করে যে ভ্যালুটা পাবো সেটা হবে কি আমাদের কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে কি গ্রেড, এটা গ্রেড কম্পেনসেশন, এটা হচ্ছে কি গ্রেড গ্রেড কম্পেনসেশন, এটা হচ্ছে কি আমাদের গ্রেড কম্পেনসেশন, ঠিক আছে। নেক্সট কি অ্যাজ পার কি হচ্ছে IRCTC দ্য টোটাল রিয়াকশন টাইম ইজ কনসিডার, অ্যাজ পার IRCTC টোটাল রিয়াকশন টাইমস এটাকে কি করবে 2.5 সেকেন্ড এটা মার্ক করবে, কিন্তু এটা হচ্ছে কি যদি এটা ঠিকঠাক আর একটু স্পেসিফাই করতে হতো তাহলে এসএসডিতে আমরা কি নিই রিয়াকশন টাইম 2.5 সেকেন্ড, আর এটা যদি ওএসডি হয় তাহলে আমরা রিয়াকশন টাইম কত নিই 2 সেকেন্ড অ্যাজ পার কি হচ্ছে IRC, ঠিক আছে। আর এই যে রিয়াকশন টাইম হচ্ছে কি কোনো একটা ড্রাইভারের মাইন্ড কীভাবে কাজ করছে তার উপর এটা ডিপেন্ড করছে, ঠিক আছে। ফার্স্টে কি করলো, সে দেখে নিয়ে কী করলো ব্রেনে সিগন্যাল পাঠালো, এবার ব্রেন সেটাকে প্রসেস করে কি করলো রিয়াক্ট করলো। এই যে পুরো প্রসেস, তাহলে এই যে পুরো কি হচ্ছে প্রসেস, এটাকে পুরো প্রসেসটাকে কি হচ্ছে এই পুরো প্রসেসটাকে আমাদের PEIV, তাহলে এই ইসে থিওরিতে কি করা হয় আমাদের ভাগ করা হয় PEIV, ঠিক আছে। তাহলে এই PEIV যে প্রসেস বা থিওরি সেটাকে অবশ্যই দেখে নেবে, তো এর উপরে ডিপেন্ড করে আমাদের কি হয় রিয়াকশন টাইম বেরোয়, ঠিক আছে। The cambium is prevented, cambium in pavement
ইজ প্রোভাইড বাই, একটু আগেই বললাম অল অফ দ্য অ্যাভাব। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান রোড কংগ্রেস দ্য উইডথ অফ দ্য ক্যারেজওয়ে, এটাও বললাম, রিপিট হয়ে গেছে কোশ্চেন। নেক্সট, আর এটাও তো রিপিট হয়ে গেছে। The value of cant deficiency of a broad gauge track providing speed of 100 km. ডেফিসিয়েন্সি কি, যে একটা স্পিডে একটা গাড়ি যেতে গেলে যে আমাদের ক্যান প্রোভাইড হয়, এটা হচ্ছে কি আমাদের সুপার এলিভেশন, যেটা রোডে বলি, রেলওয়েতে সেটাকে কি বলা হয়, ক্যান। এই ক্যানটা আমাদের কি দরকার ছিল, এবার এটাকে না প্রোভাইড করে আমরা কি করছি, এরকম এতটা কি করছি, ক্যান প্রোভাইড করছি। তাহলে এই যে ভ্যালুটা যেটা এক্সট্রা দরকার ছিল সেটা কি হয়ে যাচ্ছে এখানে ডেফিসিয়েন্সি। তাহলে যদি 100 কিলোমিটারে ব্রড গেজে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের 7.6 সেন্টিমিটার হচ্ছে কি আমাদের ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড, তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড, এটা হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড ক্যান, এটা হচ্ছে কি আমাদের প্রোভাইডেড, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের deficiency cant or can deficiency, ঠিক আছে। the maximum super elevation provided ম্যাক্সিমাম যে সুপার এলিভেশন যেটা আমাদের কি হচ্ছে, যেটা আমরা প্রোভাইড করে থাকি সেটা কত, সেটা হচ্ছে কি আমাদের 16.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম যেটা কি করতে পারি, প্রোভাইড করতে পারি। নেক্সট কি, দ্য ম্যাক্সিমাম ইন দ্য ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট ফর ব্রড গেজ ইন স্টেশন ইয়ার্ড, যে আমাদের স্টেশন ইয়ার্ডের কি হচ্ছে যেটা ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট সেটা কত, ব্রড গেজের ক্ষেত্রে 1/400, ঠিক আছে। নেক্সট কি, a block station is the place on the railway line which permissible to approach or authorized to process আর কিসের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে কি গ্রেন, ঠিক আছে। এই জন্য আমরা কি করি, ব্লক স্টেশন ইউজ করে থাকি। এটাও হয়ে গেল ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে কি 16.5। নেক্সট, দ্য ডায়মন্ড যদি ক্রস সেকশন হয় তাহলে কতগুলো নোজ থাকে, কি থাকে, নোজ তোমাদের রেলওয়ে ট্র্যাকে যখন আমরা করি তাহলে এরকম কি হয়, নোজ ক্রিয়েট হয় দুটো ট্র্যাকের মাঝখানে, তাহলে সেটা কতগুলো হয়, যদি ডায়মন্ড ট্র্যাক হয়, ডায়মন্ড ট্র্যাক, ঠিক আছে, ডায়মন্ড ট্র্যাক হলে তাহলে সেক্ষেত্রে আমাদের 6টা নোজ কি হচ্ছে ক্রিয়েট হয়। নেক্সট, দ্য ভ্যালু অফ সুপার এলিভেশন ডিপেন্ড অন, সুপার এলিভেশনের ভ্যালু কার উপর ডিপেন্ড করে, তাহলে সুপার এলিভেশনের ভ্যালু একটু আগে যেটা আমরা কি করে রোডের ক্ষেত্রে দেখলাম কি হচ্ছিল ফর্মুলা, একটা ফর্মুলা কি ছিল, v³/3r, ঠিক আছে। আরেকটাতে কি ছিল, একটাতে ছিল 5e ছিল, ঠিক আছে, w+w/2 এরকম টাইপের ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, সুপার এলিভেশনের উপর, ভেলোসিটির উপর আর রেডিয়াস অফ কার্ভেচার সবের উপর কি করছিল আমাদের ডিপেন্ড করছিল। ক্লিয়ার? তাহলে সব কিছু এগুলো তিনটে মধ্যে স্পিডের উপর ডিপেন্ড করবে, এটা রোডের ক্ষেত্রে এটা দেখেছিলাম, এটার সাথে এটা রিলেট করতে পারো। তাহলে অ্যামাউন্ট অফ সেন্ট্রিফুগাল ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য এরকম ভ্যালুটা এসেছিল। দেন হচ্ছে কি আমাদের কি রেডিয়াস অফ কার্ভেচার। নেক্সট, ফেডিং লাইন যেটা গ্রেডিং লাইন আর সুইটেবল ফর, গ্রেডিং লাইন যেটা সেটা হচ্ছে কি টার্মিনাল স্টেশনে কি হচ্ছে সুইটেবল ফর টার্মিনাল স্টেশন। এখানে দেখো অনেক তোমাদের রেলওয়ের কোশ্চেন আছে, এগুলোকে অবশ্যই করে নেবে, ঠিক আছে।
The arrangement of consistence of 3 track used for changing the direction of engine is called, যেটাকে আমরা কি করি ইঞ্জিনের ডাইরেকশন চেঞ্জ করার জন্য ইউজ করি, যে ট্র্যাকটাকে 3টে ট্র্যাক, সেটাকে কি বলা হয়? ট্রায়াঙ্গেল। ঠিক আছে। one of the advantage of uniform of gauge is that, একটা ইউনিফর্ম গেজের সুবিধা কি? তোমাদের আগে বলেছি, যদি বুঝতে না পারো, যদি অল অফ দ্য অ্যাভাব থাকে, তোমাদের ম্যাক্সিমাম কন্ডিশনে অল অফ দ্য অ্যাভাব কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে। গেজ, একটা গেজ দুটো, কি বলেছিলাম গেজ কি? দুটো আমাদের যে কি আছে? রেল আছে, দুটো রেলের মধ্যে, রেলের যে ইনার পার্ট, দুটো রেলের যে ইনার যেটা ইনার লেন্থের মধ্যে, ইনার দুটো লেন্থের মধ্যে কি হচ্ছে যে ডিস্টেন্স, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের কি হচ্ছে? গেজ লেন্থ। ক্লিয়ার? ইনার ফেসের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমাদের কি বলা হয়? গেজ লেন্থ। এই দুটো, ঠিক আছে, এই গেজের উপরে ডিপেন্ড করে কি হচ্ছে আমাদের এই গেজ ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে আমাদের কি অ্যাভয়েড হতে হয়? ডিলে ইন ট্রাভেল, এটাকে অ্যাভয়েড করা যায়। সুইটেবল ফর গুড লাক্সারি আর মিনিমাম, মানে আমাদের যে পুরো সিস্টেম সেটাকে খুব ভালো করে রান করতে, আর গুডসের জন্য যদি আলাদা, আর যদি ট্রাফিকের জন্য আলাদা, যদি প্যাসেঞ্জারের জন্য আলাদা হয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে? আমাদের বেশি নাম্বার অফ ট্রেন বা বেশি নাম্বার অফ ট্র্যাক আমাদের কি করবে? দরকার পড়বে। ঠিক আছে। নেক্সট কি? দ্য ফলোয়িং ইজ দ্য টাইপস অফ টার্মিনাল স্টেশন। এর মধ্যে কোনটা টার্মিনাল স্টেশন? টার্মিনাল মানে হচ্ছে কি? টার্মিনাল হচ্ছে একটা এন্ড, কোনো একটা রুটের হচ্ছে কি এন্ড স্টেশন। এখান থেকে থ্রু কোনো ট্রেন যাবে না। ঠিক আছে, এটা থ্রু কোনো ট্রেন যাবে না। এই স্টেশনটা, এখানে ট্রেন এলো, এবার এখান থেকে কোনো ট্রেন, যতগুলো ট্রেন যাবে এখান থেকে বেরোবে। ঠিক আছে, আসবে, এখানে রেস্ট করবে, আর এখান থেকে কি হবে? বেরোবে। এটার ভিতর দিয়ে কোনো ট্রেন কি হবে না? পাস করবে না। এটা হচ্ছে টার্মিনাল স্টেশনের একটা উদাহরণ। যেমন আমাদের কি হচ্ছে, এই রকম স্টেশনের মধ্যে কি হচ্ছে আমাদের? শিয়ালদা হচ্ছে এমন একটা স্টেশন যেটা হচ্ছে কি আমাদের টার্মিনাল স্টেশন। শিয়ালদার কি হচ্ছে? শিয়ালদা দেখবে এই সাইড থেকে মেন যে লাইনটা থেকে আসছে, এইদিকে আমাদের সাউথের লাইনের ট্রেন যাচ্ছে। ঠিক আছে, আর এইদিকে দেখতে হবে সাউথের লাইন। ঠিক আছে, কিন্তু আমাদের কোনো ট্রেন এর মধ্যে দিয়ে কি হয় না? পার করে না। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে? এটা টার্মিনাল স্টেশন। বাকি স্টেশনগুলো এপার ওপার কি হচ্ছে? ট্রেন চলে যায়। টোটাল নাম্বার অফ রেলওয়ে জোন, কতগুলো রেলওয়ে জোন আছে? 17টা আমাদের কি আছে? রেলওয়ে জোন আছে। দ্য ওয়েট অফ রেল ইউজ ইন ইন্ডিয়ান ব্রড গেজে কত ওয়েট একটা রেলের? সেটা হচ্ছে কি আমাদের 45 কেজি। ক্লিয়ার? দ্য ফিক্সচার ইউজ ইন হোল্ডিং দ্য ডবল হেড অ্যান্ড বুল হেড কি হচ্ছে? রেল রিকোয়ার্ড ইন দ্য পজিশন ইজ নোন। বুল হেড আর কি হচ্ছে আমাদের ডবল হেডকে করতে গেলে কি লাগে? চেয়ার লাগে। ঠিক আছে, বুল হেড কি বলেছিলাম? এখানে কি থাকে? এরকম টাইপের একটা শেপ থাকে, তাহলে এমনি ফিক্স হতে পারে না। এর জন্য আমাদের কি লাগবে? একটা চেয়ার লাগবে। এর জন্য বসার জন্য একটা কি লাগবে? চেয়ার। ঠিক আছে, সিমিলারলি বুল হেডের জন্য একটা কি লাগবে? চেয়ার লাগবে। এছাড়া কি হয়? একটা হয় আমাদের, আরেকটা হয় ফ্ল্যাট ফুটেড। ফ্ল্যাট ফুটেডে কি হচ্ছে? এর যে নিচের পার্টটা, এটা থাকে কি অনেকটা ওয়াইড থাকে। ঠিক আছে, অনেকটা কি থাকে? ওয়াইড। সেই জন্য কি হচ্ছে? সেই জন্য এর জন্য কোনো রকম চেয়ার লাগে না। এটাকে আমরা ডাইরেক্ট এটার সাথে কি করতে পারি? রেল যে আমাদের স্লিপার, তার সাথে কি করতে পারি? স্লিপারের সাথে ফিট করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের 3টে টাইপের রেল থাকে। কি হচ্ছে আমাদের? ডবল হেডেড, বুল হেডেড আর ফ্ল্যাট ফুটেড। ঠিক আছে, এই 3টে টাইপে আমাদের কি থাকে? রেল থাকে। এটা একবার কি হচ্ছে দেখে নেবে। নেক্সট আছে ব্রড গেজের উইথ। ব্রড গেজের উইথ কত? ব্রড গেজের উইথ হচ্ছে কি আমাদের
ব্রড গেজের 1676, ঠিক আছে। এর সাথে কি আছে, ন্যারো গেজ আছে, মিটার গেজ আছে, ঠিক আছে। এগুলোরও উইথ কি হচ্ছে দেখে নেবে, ন্যারো গেজ, মিটার গেজ, ক্লিয়ার, স্ট্যান্ডার্ড গেজ, এগুলোর উইথ কিন্তু কি করবে অবশ্যই দেখে নেবে। দ্য রেকমেন্ডেড স্লোপ, সাইড স্লোপ অফ এ ট্র্যাক অফ এমব্যাঙ্কমেন্ট, সেটা কত 2:1, ঠিক আছে, 2:1। দ্য মিনিমাম ফাংশন অফ এ ফিক্সড প্লেট, ফিক্সড প্লেটের কাজ কি, ফিক্সড প্লেটের কাজ হচ্ছে দুটো রেল আমাদের আছে, দুটো রেলকে কি করা, কানেক্ট করা, এটা হচ্ছে আমাদের কি ফিক্সড প্লেটের কাজ, ক্লিয়ার। তাহলে টু জয়েন টু রেল, ঠিক আছে, টু রেল টুগেদার, ঠিক আছে। আর এর মাঝখানে কি থাকে, আমাদের এক্সপেনশন জয়েন্ট থাকে, কিন্তু এর কাজ নয় যে ওটাকে মানে ওই অ্যালাউ টু রেল এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্রাকশন, এটা কাজ নয়, খালি জয়েন্ট করা হচ্ছে ওর কাজ, ঠিক আছে। ফিক্সড প্লেটের কাজ হচ্ছে কি আমাদের জয়েন্ট করা, ক্লিয়ার। নেক্সট কি, দ্য মেন লাইন ফর ব্রড গেজ, দ্য ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড, ব্রড গেজের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড কত, ব্রড গেজের আমাদের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে কি 100 kmph, হায়ার kmph, মানে 100 km/h, ক্লিয়ার। দ্য ক্রিপ ইজ দ্য মুভমেন্ট অফ রেলওয়ে ইন দ্য ডাইরেকশন অফ, ক্রিপ হচ্ছে আমাদের কি কোন ডাইরেকশনে, ক্রিপ আমাদের হচ্ছে কি, ক্রিপের যে ডাইরেকশন সেটা হচ্ছে কি আমাদের লঙ্গিটিউডনাল ডাইরেকশন। কি কারণে হতে পারে, দুটো কি আছে, মানে এখানে একটা রেল শেষ হয়েছে, এখান থেকে একটা রেল শুরু হয়েছে, এবারে যে চাকাটা যাচ্ছে, চাকাটা গিয়ে কি করলো, এখানে যখন যাচ্ছে গিয়ে এটাকে ধাক্কা মারলো, এর ফলে কি হবে, এখানে একটা ওয়েভ ফর্ম সৃষ্টি হবে, ঠিক আছে। এই যে ওয়েভ ফর্ম সৃষ্টি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে আমাদের ক্রিপ। এটা কি হচ্ছে লঙ্গিটিউডনালি কি হচ্ছে, লঙ্গিটিউডনালি এটা ট্রান্সফার হচ্ছে। তাহলে আরেকটা জিনিস তোমাদের কি করেছিলাম, আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের ল্যাটারালি কি হয় ট্রান্সফার হয়, সেটা অবশ্যই কি করবে একবার দেখে নেবে, ক্লিয়ার। এটা কি হচ্ছে আমাদের অ্যালং দ্য লেন্থ অফ দ্য ট্র্যাক, এটা হচ্ছে কি ট্রান্সফার হচ্ছে, তাহলে এটাই কি বলা হয় আমাদের এটা হচ্ছে কি আমাদের তাহলে লঙ্গিটিউডনালি ট্রান্সফার হয়। আর একটা হচ্ছে এই চাকার জন্য হচ্ছে কি কনিং অফ হুইল, কনিং অফ হুইল কাকে বলে, একটা চাকা আমরা কি দেখি, মনে হয় যে চাকাটা হচ্ছে কি এরকম টাইপের, সাইড থেকে দেখলে কি হবে দুটোই ফ্ল্যাটিং মনে হচ্ছে, কিন্তু চাকার শেপ কি থাকে আসলে, চাকার শেপ কি থাকে, চাকার শেপ থাকে আমাদের এরকম টাইপের, চাকার শেপ কি থাকে আমাদের এরকম টাইপের। তাহলে এরকম থাকার জন্য কি সুবিধা, কি আমরা সুবিধা পাই, সেটা অবশ্যই কি হচ্ছে দেখে নেবে। এই যে চাকার যে কনিক্যাল শেপ, এই জন্য এইটাকে কি বলা হয় আমাদের কনিং অফ হুইল, ক্লিয়ার। এর যে পুরো ফিচার্সটা যেটা দেখে তোমাদের কি করা হয়েছে বলা হয়েছে যে স্লোপ কত থাকে, এটা যে আমাদের ট্র্যাকের যে রেলটা থাকে তার স্লোপ কি থাকে, সেটাকে একবার কি করবে, সেটাকে একবার অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, সেটাকে অবশ্যই একবার কি করবে দেখে নেবে। দ্য মোস্ট কমনলি ইউজ রেল সেকশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সবথেকে কমন যে সেকশনটা কি করা হয় ইউজ করা হয় সেটা কি হচ্ছে বুল হেডেড সেকশন, সেটা হচ্ছে কি আমাদের বুল হেডেড সেকশন। নেক্সট কি, ফর অর্ডিনারি রেল দ্য টাইপ অফ স্টিল ইউজ, অর্ডিনারি রেলের জন্য আমাদের যে টাইপ অফ স্টিল ইউজ করা হয় সেটা কি হচ্ছে আমাদের হাই কার্বন স্টিল, এটা আমাদের কি হচ্ছে হাই কার্বন স্টিল। ফর এ রেলওয়ে সেকশন those weight is W, it is capable to carry a locomotive axle load, কত লোকোমোটিভ অ্যাক্সেল লোড নিতে পারে, সেটা হচ্ছে কি আমাদের 510 ওয়াট, ঠিক আছে। এতটা ওয়েট আমাদের কি করতে পারে 10W, এতটা ওয়েট সে কি করতে পারে নিতে পারে। এর উপরে একটা প্রবলেমও সলভ করা আছে, সেটাকেও কীভাবে ক্লাসে করানো আছে সেটাকে অবশ্যই একবার কি হচ্ছে দেখে নেবে। আর তার সাথে কি যে আমাদের ডেনসিটি, ট্রাফিক ডেনসিটি, যে আমাদের কি হচ্ছে হুইল ডেনসিটির উপরে
সরি স্লিপার ডেন্সিটির উপরে যে প্রবলেম সেটা দেখে নেবে। যদি মনে করো স্লিপার ডেন্সিটি কি দেওয়া থাকে x+5, এটা হচ্ছে কি স্লিপার ডেন্সিটি যে 5 n x+5 और n+5 x और x লিখতে পারে और n যে কোনো দিতে পারে, ঠিক আছে। মনে করো n+5 দিয়েছে, n+5 তোমাদের বলেছিলাম একটা ব্রড গেজের লেন্থ 12 পয়েন্ট সামথিং হয়, তাহলে সেটাকে রাউন্ড অফ করে কি ধরা হয় 13, তাহলে নাম্বার অফ তার মানে নাম্বার অফ স্লিপার কত হয়ে যাচ্ছে 13, n হচ্ছে লেন্থ অফ দ্য ব্রড গেজ, সেটা হচ্ছে 13 ধরে নেওয়া হয় +5, তার মানে 18টা হচ্ছে কি একটা নাম্বার অফ স্লিপার ইন ওয়ান রেল, একটা রেলের যে লেন্থ তার মধ্যে কি আছে 18টা স্লিপার আছে, ঠিক আছে। তার মানে 13 মিটারে আমাদের 18টা স্লিপার আছে। তাহলে যদি তোমাদের বলে যে 260 মিটারের ট্র্যাক তৈরি হবে 260 মিটারে, তাহলে কতগুলো দেন নাম্বার অফ স্লিপার, তাহলে কত হবে 13টাতে 18টা, তাহলে 260তে কত 260 ডিভাইডেড বাই 13 ইন্টু 15, তাহলে এটা কাটলে কত হচ্ছে 20, তাহলে 380 নাম্বার অফ কি লাগবে আমাদের স্লিপার রাখবে। এই টাইপের যে একটা প্রবলেম সেটা কিন্তু তোমাদের আসতে পারে, এটা অবশ্যই কি হচ্ছে করে নেবে, এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে, লং কোশ্চেনের মধ্যেও আসতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকবে, চলো আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই যারা ক্লাসটা দেখলে একবার সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, যারা সাবস্ক্রাইব না করে আছো, আর ভিডিওটাকে একবার লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে ভিডিওটা একবার শেয়ার করে নিও।